ভারত থেকে আসা পানিতে বাংলাদেশ কি তলিয়ে যাবে? ভারতের সাথে কি ছিল পানি চুক্তি? ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এইসব জায়গায়। এমন পরিস্থিতিতে এইসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারতে ত্রিপুরা রাজ্যে বন্যায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতে ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। ফেনীর নির্মাঞ্চলের বাসিন্দারা বলছেন, এই এলাকায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। সুপ্রিয় দর্শক, আসুন জানি ভারতের পানি চুক্তি বৃত্তান্ত। গঙ্গার পানি বণ্টন বাংলাদেশ ও ভারত রাষ্ট্রদ্বয়ের বৈদেশিক সম্পর্কের একটি দীর্ঘকালীন সমস্যা। এই সমস্যাটি উত্তর ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর পানি সম্পদের সঠিক বণ্টন ও উন্নয়ন সম্পর্কিত। সুদীর্ঘ ৩৫ বছর ধরে গঙ্গার পানি বণ্টন নিয়ে উভয় রাষ্ট্রের মধ্যে বিবাদ উপস্থিত হয়েছে। একাধিক বৈদেশিক চুক্তি ও আলোচনা সত্ত্বেও এর কোনো সুষ্ঠু সমাধান সম্ভব হয়নি। উত্তর ভারতের সমভূমি থেকে নেমে এসে গঙ্গা নদী ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের সীমান্ত ধরে ১২৯ কিলোমিটার, এরপর বাংলাদেশের মধ্য দিয়ে ১১৩ কিলোমিটার পথ অতিক্রম করেছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গার প্রথম শাখা নদী ভাগীরথী উৎপন্ন হয়েছে। ১৯৭৪ সালে বাংলাদেশ সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ নির্মিত হয়। এই বাঁধ গঙ্গার জলের প্রবাহকে নিয়ন্ত্রিত করে এবং হুগলি নদীর নাব্যতা রক্ষার উদ্দেশ্যে কিছু পরিমাণ জল ফারাক্কা ফিডার খালের সাহায্যে ভাগীরথী নদীর দিকে প্রবাহিত করা হতে থাকে। বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্রের বৃহত্তম শাখা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত হবার পূর্বে গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করেছে। আরও ভাটি গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখা নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে এবং মেঘনার মোহনায় প্রবেশ করেছে। ৩৫০ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এই মোহনার মাধ্যমে গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। উল্লেখ্য, ভারত থেকে ৫৪টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পলিজমে হুগলি নদীর নাব্যতা হ্রাস পেতে শুরু করলে কলকাতা বন্দর গভীর সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধানে শুষ্ক মৌসুমে গঙ্গার জল হুগলি নদীর অভিমুখে প্রবাহিত করে পলি দূর করার জন্য এই বাঁধ নির্মিত হয়। বাংলাদেশ দাবি করে, ভারতে এইভাবে নদীর জলপ্রবাহের অভিমুখ পরিবর্তনের ফলে বাংলাদেশের নদীগুলি শুকিয়ে যাচ্ছে। ১৯৭৪ সালের মে মাসে ফারাক্কা বাঁধ চালু করার আগে পানি বণ্টন সমস্যার সমাধানের একটি যৌথ ঘোষণাপত্র জারি করা হয়। ১৯৭৫ সালের ২১ এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় নেমে আসবে, এটা উপলব্ধি করে ১৯৭৬ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। হুগলি নদীর পলি জমা রোধ করে কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করে। ১৯৭৭ সালে ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাই ও বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে দুদেশের বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটে। উক্ত দুই নেতা সেই বছর একটি ৫ বছরের পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করে, কিন্তু ১৯৮২ সালে সেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা আর পুনর্নবনীকরণ হয়নি। ১৯৮২ সালের ৪ অক্টোবর বাংলাদেশের তদনীন্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ভারতের সঙ্গে ২ বছরের পানি বণ্টন চুক্তি নিয়ে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেন। ১৯৮৫ সালের ২২ নভেম্বর আরও একটি মৌ স্বাক্ষরিত হয়। তবে প্রবাহিত জলের পরিমাপ বৃদ্ধি নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। ভারতও চুক্তি সম্প্রসারিত করতে অস্বীকার করে।
1993 সালের শুখা মরশুমে বাংলাদেশের দিকে পানি প্রবাহ পূর্বের 34,500 কিউসেকের বদলে কমিয়ে 10,000 কিউসেক করে দেয়া হয়। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ সভা এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিষয়টি আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে চেষ্টা করে, কিন্তু তাতেও বিশেষ ফল হয় না। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে দুই দেশের বৈদেশিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। 1996 সালের 12 ডিসেম্বর উভয় দেশের নেতৃত্ব নতুন দিল্লিতে মিলিত হয়ে একটি 30 বছরের সামগ্রিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হতে থাকে। যে কোনো সংকটের সময় বাংলাদেশকে 35,000 কিউসেক পানি সরবরাহ করার গ্যারান্টিও দেয়া হয়। গঙ্গার পানির দীর্ঘকালীন বণ্টন ব্যবস্থা ও অন্যান্য সাধারণ নদীগুলির ক্ষেত্রে একই রকমের পানি বণ্টন ব্যবস্থা কার্যকরী করার জন্য উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ভারতের গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার সহ জলের সমান ভাগ পাওয়ার অধিকার দুই প্রতিষ্ঠিত হয়। উভয় রাষ্ট্রই জলসম্পদ উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সুনিশ্চিত করার কথা বলে। এই চুক্তির ফলে কুষ্টিয়া ও গড়াই মধুমতি নদীর ওপর বাঁধ ও সেচ প্রকল্প পারমিট পায়। এই প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জল সরবরাহ এবং বঙ্গোপসাগরে লবণাক্ত জলের প্রকোপ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করা। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত।